তাহলে গাইড কি? একজন গাইড হলেন এমন একজন যিনি আপনাকে আসলেই পথ দেখান। তারা আপনাকে সবচেয়ে নিরাপদ, দ্রুততম পথ দেখিয়ে দেয় যাতে আপনি আপনার চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে পারেন। আপনি কেন মনে করেন পাহাড়ে ওঠা মানুষদের গাইড লাগে? এটা কি কারণ তারা ভালোভাবে পাহাড়ে উঠতে পারে না? না, মোটেও তা নয়। বেশিরভাগ পেশাদার পর্বতারোহী সম্ভবত তাদের গাইডদের চেয়েও ভালো পর্বতারোহী। কিন্তু তাদের গাইড লাগে কারণ গাইডরা সেই পাহাড়টা চেনে। তারা জানে সবচেয়ে দ্রুত এবং নিরাপদ পথ কোনটা, যাতে এই পর্বতারোহীরা তাদের লক্ষ্য, অর্থাৎ চূড়ায় ওঠা, অর্জন করতে পারে। এখন আমরা যখন গাড়ি চালাই, তখন এ থেকে বিতে যেতে হলে, আর আমরা যদি পথ না জানি, তখন আমরা সবাই কি ব্যবহার করি? আগের দিনে মনে আছে আমরা ম্যাপ বের করতাম, স্ত্রী চিৎকার করত, ঝগড়া লেগে যেত কারণ ঠিকমতো পড়া যেত না, ইত্যাদি। এখন আমাদের সবার কাছে কি আছে? আমাদের কাছে আছে যেটাকে আপনি বলেন স্যাটনাভ। সবাই তো এর জন্য একটা নাম রাখে, তাই না? কোন ভাষা বেছে নেয় তার উপর নির্ভর করে স্যাটনাভের জন্য একটা নাম থাকে। আর আপনি কেন স্যাটনাভ ব্যবহার করেন এ থেকে বিতে যেতে? খুব সহজভাবে বললে, এটা আপনাকে দেখাবে সবচেয়ে ভালো পথ, তখনকার রাস্তায় যে ট্রাফিক পরিস্থিতি আছে সেটা মাথায় রেখে, যাতে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন। আমাদের যে ব্যবসায় আমরা এখন আছি, সেখানে আমরা ভীষণ ভাগ্যবান, কারণ আমার মনে হয় আমাদের কাছে আছে এই ব্যবসার সবচেয়ে ভালো গাইড, যে আমাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেবে। অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন না, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আশমুফারেহ, যিনি এই ইন্ডাস্ট্রিতে অনেক অনেক দিন ধরে আছেন, শুধু মার্কেটিং, রিক্রুটিং, টার্গেটেড ট্রাফিক, এই সব কিছুর শিল্পে দক্ষই নন, বরং এসব বিষয়ে তার অসাধারণ অভিজ্ঞতা রয়েছে। আমরা ভীষণ ভাগ্যবান যে তিনি আমাদের সবার জন্য কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং তিনি এমন একজন গাইড যাকে আমরা চাইতে পারতাম তার মধ্যে সবচেয়ে ভালো। কেন? কারণ আমরা একেবারেই এতে ভালো নই। এটাই আমাদের এই ব্যবসায় যোগ দেওয়ার অন্যতম কারণ, কারণ আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারি না। আমাদের অনেকেই চেষ্টা করেছি, প্রচুর টাকা খরচ করেছি, এবং করুণভাবে ব্যর্থ হয়েছি কারণ আমরা অনলাইন জগতে চলতে পারি না। আমরা সামনে থাকা ফাঁদগুলো এড়িয়ে চলতে পারি না। অনলাইনে সফল হওয়ার জন্য সঠিক পথ কোনটা, সেটাও আমরা খুঁজে পেতে পারি না। গত ৩-৪ সপ্তাহ ধরে আমাকে অনেকবার বলতে শুনেছেন, অনলাইনে সফল হওয়ার জন্য আপনাকে কত রকম কাজ করতে হয়, আর আমাদের সিইওর মনে এগুলো সবই জমা আছে। তিনি নিজেই সেই জায়গায় ছিলেন, তিনি সেটা করেছেন, তিনি জানেন কোথায় গেলে সবচেয়ে ভালো, কোন পথটা সবচেয়ে উপযুক্ত, আর কিভাবে সবকিছু সবচেয়ে নিরাপদভাবে করা যায়। এই কারণেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি আমরা আমাদের গাইডের ওপর বিশ্বাস রাখি, তাহলে আমরা সবাই আমাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে পারব। যদি আমরা বিশ্বাস করি এই মহাবিশ্ব সদয়ে, তাহলে আমরা নির্দিষ্ট একভাবে ভাবব এবং আচরণ করব। আর যদি আমরা ভাবি এটা শত্রুতাপূর্ণ, তাহলে আমরা সবসময় প্রতিরক্ষামূলক, সতর্ক আর সন্দেহপ্রবণ হয়ে থাকব। আর কিন্তু যদি আমরা বিশ্বাস করি এটা এক সদয় জায়গা, তাহলে আমরা তৈরি করা, শেখা এবং জানার ওপর মনোযোগ দেব আর বুঝব যে আমরা সমর্থিত। এটাই এখানে আমার মূল কথা। আমরা জানি যে আমরা সমর্থিত, তাই আমরা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারি, এবং আমি জানি অ্যাশ আমাদের জন্য এখানে সেই পরিবেশ তৈরি করেছেন। কিন্তু এই বিষয়টা আমাদের জীবনের অনেক দিকেই প্রযোজ্য। তুমি শুরু করো তোমার বাবা মা দিয়ে, যারা তোমার প্রথম গাইড। তুমি ধরো, যদি তুমি এক ভালোবাসাপূর্ণ পরিবারে থাকো, যেমন আমি বড় হয়েছি এক ভালোবাসার পরিবারে, তখন তোমার বাবা মায়ের ওপর তোমার বিশ্বাস নিঃশর্ত।
তুমি বিশ্বাস করো যদি তুমি পড়ে যাও তারা তোমাকে ধরে ফেলবে। তারা বিশ্বাস করে যদি তুমি সাইকেল চালানো শিখছো তারা তোমার পাশে থাকে, সাইকেলটা ধরে রাখে যদি সেটা দুলে যায়। তুমি জানো এটা সেই নিঃশর্ত বিশ্বাস। তুমি এমন কারো ওপর রাখো যাকে তুমি বিশ্বাস করো আর যার সঙ্গে তুমি নিরাপদ বোধ করো আর বিশ্বাস করো তারা তোমার পাশে থাকবে। কিন্তু এটা শিক্ষকদের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন তুমি শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করো তখন তুমি বিশ্বাস করো তোমার শিক্ষকরা ন্যায্য হবেন, তারা যা বলছেন তা তারা জানেন, তাদের সেই অভিজ্ঞতা আছে যা তাদের দেওয়া তথ্যকে সমর্থন করে এবং তুমি সেটার ওপর বিশ্বাস রাখো। আর আমরা সবাই বুঝতে পারি, আমার মনে হয় আমরা সবাই বুঝতে পারি, বিভিন্ন শিক্ষা ব্যবস্থা পেরিয়ে এসে সবাই কিন্তু এমন নয়। সব শিক্ষক ভালো নন। সব শিক্ষক মানে কিছু শিক্ষক সত্যিই ভয়ানক এবং অযোগ্য, আবার কিছু শিক্ষক অসাধারণ, আর তাদের সঙ্গে থাকলে তুমি নিজেও বেড়ে ওঠো। আর 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 তাই অ্যাশের কথায় আসলে, যেমন রেড বলেছিল, সেই আদর্শ গাইড যাকে তুমি পুরোপুরি বিশ্বাস করতে পারো। তাই আমাদের সামনে এগোনোর সব খুঁটিনাটি জানার দরকার নেই, কারণ আমরা যেমন একজন অভিভাবক বা ভালো শিক্ষক আমরা বিশ্বাস করি যে সে জানে সে কি বলছে, তার অভিজ্ঞতা আছে, তার হৃদয় ভালোবাসায় ভরা, সে সত্যি চায় এবং বারবার আমাদের দেখিয়েছে যে সে মানব জাতিকে সাহায্য করতে চায়, আর আমরা তার মধ্যেই পড়ি। আর আমার জন্য সবচেয়ে বড় বিষয়টা হলো আবার আইনস্টাইনের সেই উক্তিতে ফিরে গেলে, যদি তুমি কোনো উচ্চতর শক্তি, কোনো ঈশ্বর, মহাবিশ্ব, তুমি যেভাবেই ভাবো না কেন, সবকিছুর সেই উৎসকে বিশ্বাস করো, যদি তুমি বিশ্বাস করো যে সেই শক্তি সদয়, সে তোমার মঙ্গল চায়, সে সব সময় তোমার পাশে আছে, তাহলে তুমি এই পৃথিবীতে একেবারে অন্যভাবে এগিয়ে যাবে যদি না তুমি এসব বিশ্বাস করো। আর তাই আমরা খুবই ভাগ্যবান যে এখন আমরা অ্যাশের সঙ্গে আছি, যাকে আমরা জানি সে একজন ভালো গাইড, সে জ্ঞানী, সে নির্ভরযোগ্য। সে আসলে সে একদম একজন অসাধারণ গাইডের প্রতিচ্ছবি, একজন শেরপা, মানে সেই মানুষটা যে আমাদের পাহাড়ের চূড়ায় পৌঁছে দেবে। আর আমার জন্য আমি এই বিষয়টা একেবারেই ভালোবাসি, কারণ রেড যেমন বলেছে, যদি তুমি গাইডকে বিশ্বাস করো তাহলে পথটা জানার দরকার নেই। আর সেটা আমি এটা দেখলাম এবং আমি দুইভাবে ভাগ করলাম। এটা বিশ্বাস, প্রক্রিয়া আর আস্থার ব্যাপার। এইভাবে বললে ভালো হয়। তাহলে যখন তুমি এটা দেখো তখন এটা বলে, এটা নেতৃত্বে বিশ্বাস বা প্রক্রিয়ায় আস্থার ধারণার কথা বলে। তাই আমি এটা ভাগ করলাম। তুমি প্রক্রিয়ার ওপর আস্থা রাখছো আর নেতৃত্বে বিশ্বাস রাখছো, যেটা হচ্ছে মিস্টার অ্যাশ বাফারা। কারণ আমরা যদি ওনার ওপর আস্থা না রাখি তাহলে এখানে থাকার কোনো মানে নেই। আমরা যদি বিশ্বাস না করি যে উনি যা করছেন সেটা সামলাতে পারবেন, তাহলে রেড ক্যান 6 বছর ধরে তার সময় নষ্ট করবে। জানো অ্যান্ডি, সবাই, জিন, আমরা সবাই এখানে কেন? সত্যি বলতে আমরা কেউই অন্ধভাবে কাউকে অনুসরণ করার মতো বোকা নই। নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা এতে আছি কারণ আমরা ওনার ওপর আস্থা রাখি। আমরা ক্যাপ্টেনের ওপর আস্থা রাখি। জিমি, জানোই তো, জাহাজ চালাচ্ছেন, আর আমরা এই প্রক্রিয়ার ওপরও আস্থা রাখি। আর যখন আমি এটা দেখছিলাম তখন হঠাৎ মনে পড়ে গেল মার্টিন লুথার কিং জুনিয়রের কথা। জানো, উনি বিশ্বাস নিয়ে কিছু একটা বলেছিলেন। উনি বলেছিলেন, বিশ্বাস মানে প্রথম পদক্ষেপ নেওয়া। এমনকি যখন তুমি পুরো সিডিটা দেখতে পাও না, তবুও তুমি প্রথম ধাপটা নাও। আর আমি গাইডের দিকে তাকাই। অনেক সময় গাইড শুধু তোমাকে প্রথম ধাপ পর্যন্ত নিয়ে যায়, কিন্তু তুমি পুরো মানচিত্রটা আসলে জানো না। তাই এটা তোমাকে নিয়ে যায়, আর এটাই নিয়ে অ্যাশ বাফারা করছেন। তিনি আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছেন। সত্যি বলতে উনি সবকিছু দেখালে আমাদের জন্য বেশি হতো। আমরা বুঝতেই পারতাম না। কিন্তু যখন উনি একটু একটু করে আমাদের নিয়ে যান, আমাদের গাইড করেন যেখানে উনি আমাদের নিতে চান, তখনই আমরা সবকিছুর বড় ছবি দেখতে পাই। তুমি অতীতের দিকে তাকাতে পারো, যখন তুমি শুরু করেছিলে, অথবা
সেই কোফাউন্ডার। কেউই কখনো পুরো ফাউন্ডার সম্পর্কে কিছু জানতো না। আমরা ওহো এটা দারুণ সুন্দর, আমরা ওহো এটা বিশাল, বুঝলে? যদি ভাবো, যদি মিস্টার অ্যাশ বাফারা সবকিছু দেখিয়ে দিতেন, কিছু মানুষ বিশ্বাসই করতো না। কিছু মানুষের জন্য এই গল্পটা বিশ্বাস করা কঠিন। ভাবো, যদি তারা সবকিছু তোমার ওপর ছুড়ে দেয়, তাহলে পাগলামি। তুমি বলবে এটা কেউ করতে পারে না, কারণ এটা শুধু একটা ছবি, একটা মানচিত্রের মতোই লাগবে। তুমি বলবে, তুমি কি নিশ্চিত কেউ আসলেই এমন কিছু বানাতে পারে? কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের মিস্টার অ্যাশ বাফারার মতো একজন আছেন, যিনি আমাদের ধাপে ধাপে গাইড করছেন, বুঝিয়ে দিচ্ছেন কেন আমরা এটা করছি। কারণ কখনো কখনো তারা তোমাকে কিছু দেয়, পড়ার জন্য একটা ডকুমেন্ট দেয়। তুমি তো জানোই না ওই ডকুমেন্টে কি বলা হচ্ছে। যদিও তুমি সত্যি মনোযোগ দিয়ে পড়ছো, কখনো কখনো তারা যা অর্জন করতে চায় তা বোঝা কঠিন হয়, যতক্ষণ না আরো পরিষ্কার ছবি পাওয়া যায়, বা কেউ যে তোমার চেয়ে বেশি জানে এসে বলে, ওহো জিন, আমি আসলে এটা বোঝাতে চাইছি। তুমি কি সত্যি যা পড়েছো সেটা বুঝেছো? তুমি বলো, না। তিনি বলেন, আমি আসলে এটা অর্জন করতে চাইছি, এবং ঠিক এটাই অ্যাশ বাফারা করছেন, আমাদের পথ দেখাচ্ছেন, একটু একটু করে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। জানো তো, আমাদের বুঝতে সুবিধা হয় এমন ভাবে টুকটাক করে দিচ্ছেন। এবং এটাই করার সবচেয়ে ভালো উপায়, কারণ আমরা জানি এটা সহজ নয়। একটা সিস্টেম তৈরি করা সত্যিই কঠিন। হ্যাঁ, পথটা পরিষ্কার নয়, কিন্তু আমরা কি সেখানে পৌঁছাচ্ছি? হ্যাঁ। তিনি কি হাল ছেড়ে দিচ্ছেন? না, তিনি এখনো সেখানে কঠোর পরিশ্রম করছেন, কারণ এটাই তার স্বপ্ন। মানুষের প্রথম যে বিষয়টা বোঝার ভুল হয় হলো, যখন তুমি স্বপ্ন দেখো, তোমার স্বপ্ন থাকে, তখন ছেড়ে দেওয়া কঠিন। আমরা থাকি বা না থাকি, অ্যাশ বাফারা এগিয়ে যাবেন, কারণ এটা তার স্বপ্ন। আমার যদি স্বপ্ন থাকে, আমি আমার স্বপ্ন ছেড়ে দিতে পারি না। রেডও কখনোই তার স্বপ্ন ছেড়ে দিতে পারবে না, বুঝলে? তাহলে আসলে সেই স্বপ্নটা বদলাতে পারে কেবল তখনই যখন স্বপ্নের মালিক নিজেই হাল ছেড়ে দেয়। তখনই আমি বলবো, ঠিক আছে, শেষ। কিন্তু যতক্ষণ তিনি এখনো সামনে এগিয়ে আসছেন, যেমন রেড একটু আগে ঘোষণা করলো, বাহ, এটা তো একেবারে নতুন খবর। জানো তো, এটা আমাদের দেখানোর জন্য যে এই মানুষটা এখনো আছেন, এমন কিছু করছেন যা শুধু আমাদের প্রতিষ্ঠাতাদের জন্য নয়, ভবিষ্যতে আসা কোটি কোটি মানুষেরও উপকারে আসবে, যারা এটা দেখে বলবে, বাহ, এটা তো দারুণ এবং অসাধারণ কিছু। তাই আমি আর যখন আমরা যোগ দিয়েছিলাম, তখন কোনো নামই ছিল না। এমনকি তখন এটাকে গোফাউন্ডার্স বা অনপ্যাসিভ বা কিছুই বলা হতো না। আসলে তখন শুধু দুটি অডিও ভিডিও ছিল আশমুফারার, যেখানে তিনি বলেছিলেন তার স্বপ্ন কি, তিনি কি অর্জন করতে চান, তিনি কি করতে চেয়েছিলেন। ওটাই ছিল তার স্বপ্ন। এখন আমরা সেই স্বপ্নে কিছু দেখেছিলাম, আমি আর পিট। ওটা আমাদের সঙ্গে মিলে গিয়েছিল। আমরা বুঝতে পেরেছিলাম উনি কি অর্জন করতে চাইছেন, আর আমরা সেটার অংশ হতে চেয়েছিলাম, জানেন তো। আমরা সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে গেলাম। তারপর আমাদের নিজেদের স্বপ্ন আর লক্ষ্য তৈরি হলো। আমরা কোথায় যেতে চাই, কি